আজ সকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক প্রান্তে। এর ফলে কিছুটা তাপমাত্রাও কম হয়ে আসতে পারে। তবে পুরোপুরি কাটবে না আর্দ্রতাজনিত অস্বস্তি, যার ফলে আবারও বৃষ্টির আশায় থাকতে হবে বাংলাবাসীকে। ইতিমধ্যেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে প্রাকবর্ষা বা মৌসুমী বায়ু। আগামী দুদিনের মধ্যেই সেটি কেরালা থেকে গোয়ায় পৌঁছাবে। সেই সঙ্গে মহারাষ্ট্র থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মতো আরও কিছু জায়গায় এই প্রাকবর্ষা ঢুকে পড়বে। তবে বাংলায় কবে এই প্রাকবর্ষার প্রবেশ ঘটবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। কিন্তু প্রাকবর্ষা না ঢুকলেও বর্তমান সময়ে বাংলায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, আর এমন পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকবে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। মাঝে মধ্যেই রোদ উঠতে পারে, তবে দিনের অধিকাংশ সময়ই আকাশ থাকবে মেঘলা, যার ফলে অস্বস্তিকর গরম সঙ্গী হবে। দক্ষিণ বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 2 দিনে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও তুলনামূলক সামান্য ঝড় বৃষ্টিপাত বাড়বে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। বঙ্গোপসাগরের আরও বেশ কিছুটা ভিতরে প্রবেশ করতে পারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও পৌঁছাবে প্রাকবর্ষা। এই মুহূর্তে দক্ষিণ এবং উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে তা প্রাক মরশুম বৃষ্টির আগের পর্ব। আগামী 7 দিনে উত্তরবঙ্গে হালকা থেকে অতি ভারী বৃষ্টি চলবে ওপরের দিকের 5টি জেলায়, বাকি 3টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 2-3 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে। যা হবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে হবে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। বর্তমান সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিনে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার প্রভাবে দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় এই ধরনের আবহাওয়াই বজায় থাকবে। পূর্বাভাসে জানা গিয়েছে, 10ই জুন বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। 11ই জুন বৃহস্পতিবার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 7 দিন ধরেই বৃষ্টি অব্যাহত থাকবে। ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলবে। আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সতর্কতা। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। ওই দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও চলবে ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি অব্যাহতই থাকবে। বর্তমান সময়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%, ন্যূনতম পরিমাণ থাকবে 65%। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্ত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সমস্ত সিস্টেমের জেরেই বাংলার আবহাওয়ায় আসছে বারবার পরিবর্তন। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গেও জারি থাকবে ভারী ঝড় বৃষ্টি। হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বাদবাকি জেলাগুলি যেমন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের কথা বললে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে।
দক্ষিণবঙ্গের কথা বললে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে ঝড়ো বাতাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।